হাই ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে কোথায় চলে এসেছি? এস থেকে অফিসে চলে এসেছি এবং একজনের সাথে আড্ডা মারতে এসেছি। কার সাথে? রাজীব সারাওগি। দেখি রাজীব কি করছে। গুড ইভিনিং। চলে এলাম অরিজিৎ অফিসিয়াল ব্লগে। রাজীব সারাওগি এস থেকে একটি কর্মধারের সাথে আড্ডা মারতে, গসিপ করতে, তাই তো? আচ্ছা, একটু এস থেকে এবং তোমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে। Hello everyone, I am Rajiv Saraogi, founder of Erastech. Erastech is a full stack digital company. We help customers across 19 countries in designing and developing websites, e-commerce, web and mobile applications. We are also into SAP implementation, and we also do machine to machine coding as well as machine to machine integration as well. ইটস আ ভেরি হার্ড ওয়ার্ক। অনেক কিছু বলে ফেলেছি, খুব শক্ত কথা বলেছি, কিন্তু ওর সাথে আমার রিলেশনটা খুব শক্ত না, বহু বছরের একটা রিলেশন। আমারও এখনো মনে আছে 2017 আমি তখন সবে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা লঞ্চ করবো বা অরিজিৎ অফিসিয়ালটাকে লঞ্চ করব, এবং সেটা রান করার জন্য স্পন্সর খুঁজছি। এবং সেই টাইমে আমার ওর সাথে 2017 শেষের দিকে ওর সাথে আমার আলাপ হয়, এবং এই সম্পর্কটা কিন্তু কোনো ট্রানজাকশন ছাড়াই শুরু হয়। তখন ও বলে, দাদা আমার একদম নতুন একটা ব্র্যান্ড, এই মুহূর্তে হয়তো আমরা কিছু সাপোর্ট করতে পারবো না, তো যদি কিছু সাপোর্ট একসাথে করা যেতে পারে খুব ভালো হয়। তখন আমি বলি, ভাই তুমি আমার লোগোটা দিয়ে দাও, লোগোটা পাঠিয়ে দাও, আমি ওই লোগোটা কেড়ে নিই। তারপরে আমি আমার মতন ক্ষমতা অনুযায়ী, যে তখন আমিও একদম স্ট্রাকচার সবে শুরু করেছি একটা জিনিসকে, আমি ওর লোগোটাকে প্রমোট করা শুরু করি উইদাউট এনি ফিনান্সিয়াল ট্রানজাকশন। যেটা মানে ট্রানজাকশন যেটা শুরু হয় একটা মানুষের সাথে মানুষের সম্পর্কের ট্রানজাকশন, যেটা আমি খুব জোর দিই। মানে অরিজিৎ অফিসিয়ালের মেন পিলার হচ্ছে রিলেশন, এই রিলেশনশিপটাকে আমি খুব জোর দিই। তারপরে 2018 পর থেকে ওর সাথে আমার আর কানেকশন হয় না। আমি সবাইকে, আমি যা করি সব ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ছাড়ি, এবং হোয়াটসঅ্যাপও সবাইকে পাঠাই। অনেকে বিরক্ত হন আপনারা জানি, কিন্তু আমার ডিউটি ওটা পাঠানো। দেখবেন কি দেখবেন না আপনার বিষয়, কিন্তু আমার ডিউটি হচ্ছে ওটা সেন্ড করা। তো এইভাবে সেন্ড করতে থাকি। বহু বছর পর এই মানে কোভিড চলে গেছে, সব চলে গেছে। 2023-এর শেষের দিকে হঠাৎ একদিন একটা মেসেজ পাই মিস্টার সারাওগির কাছ থেকে, যে দাদা কেমন আছে। আরে বাবা মনে রেখেছে, তো ঠিক আছে চলো আবার কথা বলা শুরু হয়। তখন ও বলে যে আমি একটা অফিস নিয়েছি গড়িয়াহাটের সাইডে, এই রাস্তাটার নাম কি জানো? হিন্দুস্তান পার্কে আমার অফিস, একদিন আসুন। তো আমি চলে এলাম এরাস্টেকের অফিসে, এবং ও সেদিনকে বললো, দাদা আমি এখন একটা সেটেলমেন্ট বা একটা এস্টাবলিশমেন্টের জায়গায় পৌঁছেছি, আপনাকে সাপোর্ট করতে পারি, তো বলুন কিভাবে টাই আপটা করা যায়। এটা কেন সম্ভব হয়েছিল? আপনাদের হয়তো এই এতগুলো কথা আমি এই কারণে বললাম যে জীবনে রিলেশনশিপটা কতটা জরুরি, সেইটা কোনোদিন কারোর সাথে নষ্ট করবেন না। তো আজকে যদি ওর সাথে আমার রিলেশনশিপটা না থাকতো, আজকে কিন্তু ওর অ্যাজ এ স্পন্সর এখন কিন্তু আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট করছে, ও কিন্তু আমার সাথে টাই আপ করেছে, ও কিন্তু একটা প্রমোশনাল স্ট্রাকচারে ঢুকেছে, এবং একটা মানুষকে, ও আমার গ্রোথটা দেখলো, আমি ওর গ্রোথটা দেখলাম, তাই তো? আমি যেটা বলছি ঠিক বলছি তো? বলো। একদম ঠিক দাদা। তো তোমার কি ফিল হলো, মানে এই যে রিলেশনশিপটা আমরা তৈরি করলাম বা আমরা এগোচ্ছি, মানে তোমার কি মনে হয়েছিল আবার আমার সাথে কানেক্ট করার ক্ষেত্রে? দেখুন, আমি নিজেকে খুব ফরচুনেট মানে ভাবি যে আপনার সঙ্গে দেখা হলো, আর সেই রিলেশনটা এত বছর পরেও আপনি আমাকে মনে রাখলেন, আর আমাকে আবার একটা অপরচুনিটি দিলেন আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর এটা যুক্ত হওয়ার পরে যে একটা ইভেন্টও হলো, মানে আমার যে ফিলিংটা সেটা মানে আমি হয়তো শব্দে সেটা মানে বলতে পারবো না। বাট আমার ওয়াইফও খুব হ্যাপি যে আমি খুব ভালো একজন লোকের সঙ্গে একটা ভালো একটা মানে অবজেক্টিভ নিয়ে কাজে এগিয়েছি। সো আই এম দেয়ার উইথ ইউ। মানে আমি জানি না কত বছর, যত বছর আপনি করছেন আমি আপনার সঙ্গে আছি। এই যে এটা কিন্তু ওর সাথে আমার মানে ভিজুয়াল কন্ট্যাক্ট হয়ে গেল, লিখিত কন্ট্যাক্ট না, ভিজুয়ালি কন্ট্যাক্ট হয়ে গেল, আরো স্ট্রং এভিডেন্স, বুঝেছেন তো? তো এই যে রাজীব, দেখো তোমার জীবনে একটা হ্যাডেলস ছিল, একটা আপস অ্যান্ড ডাউনস ছিল, এই জার্নিটা কিরম, মানে কিরম ভাবে তুমি লড়াই করলে, কিরম ভাবে ফেস করলে? দেখুন, আমি সবাইকে একটাই জিনিস বলবো, ডোন্ট গিভ আপ।
there is always light at the end of the tunnel. নিচে হবে, প্রবলেম হবে, আটকাবেন, লোকজন বিরক্ত করবে, লোকজন আপনার পেছনে কথা বলবে, বাট ডোন্ট স্টপ। নিজের ফোকাসটা রাখুন নিজের অবজেক্টিভের ওপরে। সেই ফোকাসটা যদি আপনি রাখতে পারেন, আপনি ঠিক নিজের জায়গায় পৌঁছে যাবেন। নিজের জায়গায় পৌঁছে যাবেন। আর পৌঁছানোর চেষ্টা করতে গেলে একে অপরের পাশে থাকতে হবে, প্রত্যেকের পাশে এসে সাপোর্ট করতে হবে একটা কনস্ট্রাকটিভ এবং একটা পজিটিভ কাজের ক্ষেত্রে। আচ্ছা, এরএসটেকে নিয়ে এখন তোমার আগামী 5 বছরে কি ভাবনা? তুমি নিজেকে এরএসটেক এবং নিজেকে কোথায় আগামী 5 বছরে দেখতে পাচ্ছ? দেখুন, আমরা অলরেডি কিছু বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, তো আশা করছি, এখন প্ল্যানিং স্টেজে আছে, আশা করছি ওর মধ্যে থেকে যে কোনো একটাকে ফাইনাল করে আমরা এগোবো। আর কামিং 5 ইয়ার্সে আমি আশা করছি আপনাদের সঙ্গে নেক্সট যখন দেখা হবে, এর থেকে অ্যাটলিস্ট 10 গুণ বড় অফিসে দেখা হবে। 10 গুণ বড় অফিসে? মানে ও আজকে আমি যখন এলাম ওর অফিসে, ও বললো এই তো দাদা এটা আপনারই অফিস। তো আমি বললাম এই পরের দিন থেকে যদি আমি জিনিসপত্র নিয়ে এসে বসতে দেবে? তো বলছে হ্যাঁ বসতে দেবো। এটাও কিন্তু আমি এভিডেন্স করলাম। সো রাজীব, ব্যাপারটা আমরা একে অপরকে চিনি একটা ফাইটিং এর একটা জিরো জায়গা থেকে আমরা একে অপরকে চিনি। আমার পাস্ট কি ছিল আমি ভুলে গেছি। 2017 থেকে অরিজিৎ অফিসিয়ালটাই আমার প্রেজেন্ট এবং ওটাই আমার ফিউচার। তো আমরা চেষ্টা করছি নানা রকম কাজের সাথে নিজেদের অ্যাসোসিয়েট করতে, কাজ নিয়ে আসতে, এবং খুব শীঘ্রই এই বছরে আমার নেক্সট অ্যাওয়ার্ড শো দুর্গা সম্মান আসছে। সো ও বললো শক্তি সম্মানের ওর একটা খুব অন্যরকম অনুভূতি ফিল করেছে, এবং ভাবিও সঙ্গে এসেছিলেন, এবং ও বললো ভাবি সব জায়গায় যায় না, কিন্তু গেলেও খুব ছটফট করে ভালো লাগে না চলে যেত, কিন্তু এবার বলেছে এরকম অনুষ্ঠান হলে নিয়ে যাবে। এইটা আমার পাওনা। মানে আমি কি অ্যাচিভ করলাম আমি জানি না, কিন্তু কোনো মানুষ এসে তাকে যদি কেউ ইনভলভ করতে পারে, কোনো একটা সেরিমনি বা কোনো একটা জায়গায় আমরা ইনভলভ করতে পারি, আমার মনে হয় সাকসেসটা ওখান থেকেই তৈরি হয়। তো আর আজকে আমি বেসিক্যালি ওর অফিসে এটা ব্লগটা তো করছি, কেন আজকে আসা কিছু শ্যুট হবে, লেট স্টকের একটা এপিসোড শ্যুট হবে এবং কিছু প্ল্যানিং হবে। তো সেই কাজটা করার জন্যই ওর কাছে আমার আশা, এবং যেটা আমরা প্ল্যানিং করছি আরো কনস্ট্রাকটিভ এবং পজিটিভ কিছু কাজ আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আর এই আড্ডাটা বেশিক্ষণ মারবো না, কেন শ্যুটটা চালু করতে হবে। আর সব যদি ব্লগে বলে দিই তো মেন এপিসোডটা কেউ দেখবে না। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস অরিজিৎ অফিসিয়াল ব্লগের পাশে থাকার জন্য। থ্যাঙ্কস রাজীব সারাউগিকে সময় দেওয়ার জন্য, আমাকে শ্যুটের পারমিশনটা দেওয়ার জন্য। এবং সবাই অরিজিৎ অফিসিয়াল, আমার যে মেইন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার সাথে এই জীবনের জার্নিটা, আমি কোথায় কি শুট করছি, কোথায় কি ট্রাভেল করছি, কার সাথে আড্ডা মারছি, কার সাথে বদমাইশি করছি, সবটা দেখার জন্য অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। টাটা।